নিজের বিয়েতে সবারই একটা না একটা আশা থাকেই। আমার যেমন আশা ছিল যে আমি গলায় যেগুলো পরবো সব যাতে সোনার থাকে, আমি ঠিক তাই করেছি। জানি না আমার মতো অনেকের হয়তো এরকমই ইচ্ছাটা রয়েছে, কিন্তু আজ যদি আমি কাজ না করতাম তাহলে হয়তো এরকমটা করা সম্ভব ছিল না। এই যে পায়েলটা দেখতে পাচ্ছ, এটা আমাকে আমার কাকু গিফট করেছে। আর এই যে পলা আংটিগুলো দেখছো, এগুলো হচ্ছে আমি শ্বশুর বাড়ি থেকে পেয়েছি। অনেক কালেকশনই পেয়েছি, সবটা আমি আনতে পারিনি। বাকিগুলো শ্বশুর বাড়ির আলমারির মধ্যে আমি রেখে দিয়েছি। যতটা সম্ভব হয়েছে আমি এনেছি, এনে আমি ব্যাংক লকারে রেখে দিয়েছি। এই যে চেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মায়ের স্মৃতি। মানে মা হচ্ছে অনেকদিন আগে আমার বিয়ের জন্য আমার হাজবেন্ডকে দেওয়ার জন্য এই চেনটি বানিয়ে রেখেছিল। তারপরে এই যে চিকটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাকে শ্বশুর বাড়ি থেকে আমার দাদু শ্বশুর দিয়েছে। এটা হচ্ছে বাটারফ্লাই, এটা হলমার্কের রয়েছে। এরকম অনেক কালেকশন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে চিকটি দেখতে পাচ্ছ, এটা আমি বানিয়েছি পার্সোনালি, এটা আমাকে কেউ কিন্তু গিফট করেনি। আর এই যে পলা বাঁধানোটা দেখতে পাচ্ছ, এই পলা বাঁধানোটা আমার শ্বশুর আমাকে দিয়েছে আশীর্বাদের সময়। মানে ওই যখন আমি যাই, যখন আমার এখান থেকে বিদায় হয় পৌঁছানোর পরে, তখন আমার শ্বশুর এবং আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করার সময় আমার শাশুড়ি আমাকে আইস্তে দিয়েছিল এবং শ্বশুর পলা বাঁধানো দিয়েছিল। আর এখানে যে শাখা বাঁধানোটা রয়েছে, এই শাখা বাঁধানোটা আমাকে দিয়েছিল আশীর্বাদের সময়, সোনা কাপড়ের সময়। আর এখানে যে আরো একটা শাখা বাঁধানো দেখছো, এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমি বানিয়েছিলাম। মানে আমার মাই দিয়েছিল গোলটা, শুধু মেকিং চার্জটা আমি দিয়েছিলাম। আর এখানে যে পলা বাঁধানোটা দেখছো, এটা হচ্ছে আমি খুব আশা করে বানিয়েছিলাম অনেকদিন আগে যে এটা বিয়েতে পরবো। আর এখানে যে কানেরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি আমাকে দিয়েছিল। আর দেবুর বিয়ের জন্য তো আমি আংটিটা বানিয়েছিলাম। ওই যে আংটিটা, ওখানে আমি আমার নামে লিখেছি পি। ময়ূরের যে ডিজাইনটা রয়েছে, সেই ময়ূরের ডিজাইনটা দেবু আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে। আর এখানে তো বলেছিলাম আমি পলা বাঁধানো যেগুলো পেয়েছিলাম সেগুলোর বেশিরভাগই শ্বশুর বাড়ির ওখান থেকে পেয়েছিলাম। আর এই কানেরটা, এটা আমার মায়ের অনেকদিন আগে বানিয়ে রেখেছিল, সেটাই আমাকে দিয়েছে। আর এখানে মায়ের একটা হার রয়েছে। এই হারটা অনেক আশা করে মা বানিয়েছিল আমার বিয়ের জন্য। মা বলেছিল এটা ভেঙে তোর মতো করে বানিয়ে নিস, তো আমি এটা আমার মতো করে আর বানাইনি। আর এখানে আরো যে কালেকশন গুলো রয়েছে সেগুলো আমি বানিয়েছি। কানেরটা দেখো কত সুন্দর, কানেরটার মধ্যে ময়ূর ডিজাইন ছিল। তো তোমাদের সঙ্গে এই যে ময়ূর ডিজাইনের যে কানেরটা রয়েছে এটা শেয়ার করলাম। কানেরটা পরলে কিন্তু খুব সুন্দর লাগে। এটাও হলমার্কে রয়েছে 22 ক্যারেট গোল্ডে। তো এটা আমি বানিয়েছিলাম আমাদের পাশেই পাল জুয়েলার্স যে রয়েছে সেখান থেকেই। আরো যে কালেকশন দেখেছো, আমি এক একটা এক জায়গা থেকে বানিয়েছি। এই যে হারটি দেখতে পাচ্ছ, এটা আমি ফেসবুক থেকেই দেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছে, তো ভেবেছিলাম ওটা একটা বানাবো। আর এই মঙ্গলসূত্রটা আমাকে মাসি শাশুড়ি আমাকে আশীর্বাদের সময় দিয়েছিল। আরো একটা শখের কথা তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। আমার বিয়েতে আমার খুব একটা শখ ছিল যে আমি সীতাহার পরবো, পুরোটাই যাতে গোল্ডের হয়। প্রথমে ইচ্ছে ছিল যে পতিয়ালা দিয়ে বানাবো, তারপরে কেন মনে হলো যে আমি পুরোটাই গোল্ড দিয়ে বানাবো। আর এটা তো তোমাদের সঙ্গে দেখালাম, এটা মায়ের স্মৃতি ছিল। আর এটা হচ্ছে একটা তেঁতুল পাতা ডিজাইনের একটা হার বানিয়েছিলাম, যেটা আমি চোকার হিসেবে পরতে পারবো এবং হার হিসেবে পরতে পারবো। অনেকগুলো নাকেরও পেয়েছি এবং অনেক গিফটের আইটেমও পেয়েছি, সবটা শেয়ার করতে পারছি না। আশা করি আমার ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।